এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলা ব্লগ চ্যানেল। সবাইকে শুভ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো আজকে বাজে হচ্ছে 7টা বেজে গেছে। তো এখন আমরা আজকের প্যান্ডেল হপিংটা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো, হাওড়ার প্যান্ডেল হপিং, মানে হাওড়াতেই আমরা একটুখানি এদিক ওদিক ঘুরবো। তো অনেকটা দেরি হয়ে গেছে, তো নিচে গিয়ে আমরা কথা বলছি। টাটা। এখানে গান চলছে যদিও, যাই হোক। তো ব্যাপারটা হচ্ছে আমরা এখন উঠে পড়েছি টোটোতে। ইন্ট্রোটা ঠিক করে করা হলো না, আজকে চতুর্থী। তো আজকে আমরা ঠিক করেছি হাওড়াতে ঘুরবো, এবং দাদা বেরিয়েছে রোহান দাদার সাথে কলকাতায় বাইক নিয়ে। আর আমরা মানে আমি, মুই, মা, দিদা একটুখানি বেরিয়েছি হাওড়ায় ঘুরবো বলে, হাওড়ার ঠাকুর দেখবো বলে। তো হাওড়ার চতুর্থী ভ্রমণ কিরকম হয় সেটা তো অবশ্যই তোমাদের দেখাবো। তার সাথে ওরে বাবারে দাঁড়াও, আমাদের সাথে আছে মুই, যাকে দেখা যাচ্ছে না। এই একটু আলো এসছে, এই তো দেখা গেছে। এইদিকে আছে মা আর এইদিকে আছে দিদা। তো আমরা এখন সবাই যাচ্ছি হচ্ছে ঠাকুর দেখতে। কোন ঠাকুরটা প্রথমে দেখি আর ঠাকুর দেখে তোমাদেরকে অবশ্যই দেখাবো। চল ঠাকুরটা তোমাদের দেখাই। অন্নপূর্ণা গান সমিতি গাই। আমাদের এখন দেখা হয়ে গেছে অন্নপূর্ণা ব্যবসা সমিতি। এবার আমরা পাগলা ফৌজ কি উদ্বোধন হয়েছে, তাহলে পাগলা ফৌজ একটু উদ্বোধন হয়ে গেছে। পাগলা ফৌজ দেখবো আমরা, পাগলা ফৌজটাও তোমাদের দেখাবো। খালি ভালোবাসা ফুচকা, পুজো মানে ফুচকা, আমরা ফুচকার লাইনে দিয়ে দিয়েছি। এই কাকু হচ্ছে হাওড়ার মধ্যে মানে একটা নম্বর সেরা ফুচকা করে। তো এই কাকুর কাছে আমরা ডেলিকার কাস্টমার খাই। তো আজকেও খেতে এসেছি, খেয়ে দেখা হচ্ছে। এটা হচ্ছে পাগলা ফৌজের ঠাকুর। এটা ছোটোর ওপর করে প্রত্যেক বছর, কিন্তু একটা বেশ গো গ্রিন থিম নিয়ে করেছে। থিমটা হচ্ছে গো গ্রিন, যেমনটা দেখতে পাচ্ছ তোমরা। এটা হচ্ছে পাগলা ফৌজের ঠাকুর। আর উল্টো দিকে অঞ্জলি জুয়েলার্স। যাই হোক, ও মা ভালো করেছে মনে হচ্ছে। এই দেখো ভেতরে ঢুকি গাইস, গো গ্রিন। এসিও করেছে ভেতরে গো গ্রিনে, বেশ একটা ভালো ফিলিং করেন। পাখা চালিয়ে দিয়েছে, ঠাকুরটা তো ভালো করেছে গাইস। দেখো আমাদের হাওড়ার ঠাকুর খুব খারাপ, বল না ভালো করে ছবি তুলে দিবি। পাগলা ফৌজ তারা ছবিটা তুলবো, অনেক সুন্দর। এই যে আমরা দেখলাম পাগলা ফৌজ, তোমাদেরও দেখালাম। এখন পাগলা ফৌজ দেখে এখন আমরা এখন চটপটি খাওয়ার দোকানে হয়তো দাঁড়াবো, চটপটি আলার কাছে। তো চটপটি আলার কাছে গিয়ে দেখা হচ্ছে। বেশি করেই দাও, আরেকটা প্যান্ডেল দেখে নাও গাড়ি।
এসে গেছি বাড়িতে, অনেকটা আগেই এসেছি, 9:30 প্রায় 9:45টার কাছাকাছি এসে গেছি। তো এসে আমি একটুখানি লুডো খেলতে বসেছিলাম দাদুর সাথে। তো লুডো খেলে উঠে ডিনার করে এখন আমি এসেছি ব্লগটা এন্ড করতে। তো ব্লগটা এখানেই আমি এন্ড করব, কারণ তোমরা জানো দাদা তো যায়নি আমাদের সাথে, দাদা এখনও আসেনি। এখন বাজে 11:30, 11:15 এরম বাসে যায়। দাদা কলকাতার মুদিয়ালি ফাটিয়ে দেখছে, আমাকে এসে ফটো দেখাবে। তো যাই হোক, দাদার ঘরেই বসে আছি এখন আমি। তো ব্লগটা এন্ড করতে এসেছি। আজকে খুব মজা হলো, একটু ছোট করে ঘুরে এলাম, কারণ কালকে যেহেতু সারা রাত ঠাকুর দেখেছি, আসার পর আজকে সকালে আমি ঘুমোতে পারিনি, কারণ আজকে সকালে মানে ভোর 4:30টার সময় আমি শুতে গেছি। ঘুম আস্তে আস্তে তো 5টা 7:30টায় উঠে পড়েছিলাম, আমার একটা কাজ ছিল। তো সেই কাজকর্ম করতে গিয়ে সেভাবে ঘুম হয়নি, তাই জন্য দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম। তাই একটু বিকেল মানে সন্ধে করেই বেরিয়েছিলাম, বেশ ভালোই ঘুরলাম হাওড়ার মধ্যে ছোট করে। তো কাল পঞ্চমী, কাল আবার ঘুরতে বেরোবো। কাল কি হয় দেখি। কাল তো তেমন কিছু মানে প্ল্যান করা নেই, সবই সাডেনলি হবে যা হবে। তো যাই হোক, তোমাদের তো সবই দেখাবো। তো এই হচ্ছে ব্যাপার, এখানেই চতুর্থী ব্লগটা শেষ হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব ভালো করে পুজো কাটিও, আর সাবধানে পুজো কাটিও। সবার সাথে দেখা হচ্ছে আবার একটা পরের ব্লগ নিয়ে। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে। গুড নাইট, বাই বাই, শুভ শারদিয়া অ্যান্ড শুভ পঞ্চমী ইন অ্যাডভান্স। টাটা।